দুনিয়া করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহর কাছে দুনিয়ার ভালাই চান, কিন্তু অফিল আখিরাতে হাসানা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার ভালাই চান, অফিল আখিরাতে হাসানা। সাথে সাথে আখিরাতকে ভুলে গেলে হবে না, আখিরাতের ভালাই আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, মেনে নিতে হবে। ও আমার পেয়ারা ভাইরা, ফিরে আসুন, তওবা করুন, নবীওয়ালা জীবন জিন্দেগি তৈরি করুন। আখিরাতমুখী হয়ে যান। আল্লাহর রাস্তায় বলে গেলাম, দুনিয়া হয়ে যাবে, আখিরাতও পাওয়া যাবে। আর দুনিয়ামুখী হয়ে গেলে দুনিয়াও পুরো হবে না, আর আখিরাত তো চলেই যাবে। আপনি দুনিয়া করুন, চাষাবাদ, চাকরি, নৌকরি, ব্যবসা বাণিজ্য, সব করুন। আমার ছোট্ট ওয়াজ, আপনি কি জানেন আপনি যা করেন তার মধ্যে ইসলাম লুকিয়ে আছে? আপনার মাঠে, আপনার হাটে, আপনার ঘাটে, আপনার দোকানে, আপনার মাকানে, আপনার রান্নাশালায় পর্যন্ত ইসলামকে চোখে দেখা যায়। চোখে দেখা যায়। জি, ইসলামকে চোখে দেখা যায়। আমার ছোট্ট ওয়াজ, সে সমস্ত জায়গায় ইসলামটাকে মূল্য দিয়ে। কিরকম? হ্যাঁ, সকালে উঠে ফজরের নামাজটা পড়ুন। অফিসের ফাঁকে, কাজের ফাঁকে আল্লাহু আকবার। দুপুরবেলা কোন নামাজ পড়ে? জোহরের নামাজ। বাড়ি আসা হয়নি, আছেন কোথায়? সে মাঠে থাকেন, ফিশারিতে থাকেন। আমার ক্লাস সেখানেই দাঁড়িয়ে যান, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। কিসের জন্য সুবহানাল্লাহ বললে ভালো লাগবে? তো সুবহানাল্লাহ বললে আরেকটু ভালো লাগবে। আন্দাজ পাচ্ছি না মনে হয় আমরা। ওরে বাবা, আলেমদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, আগেকার যুগের মশলা ছিল মসজিদ যেখানে নামাজ হবে সেখানে। মসজিদ নেই, নামাজ নেই। বোঝেন কিছু কথা? মসজিদ নেই, নামাজ নেই। অত সস্তা না, জমিদারি। আজ যেখানে নামাজ পড়বে কাল ওখানে, প্রতিদিন সেখানে। আজ বেই বাড়ি, কাল খালুর বাড়ি, আজকে জলকারে কাল ফিশারি, আজকের ড্যাঙায় কাল, হ্যাঁ, আজ ট্রেনে কাল বাসে, আজ কলকাতায় কাল জীবনতলায়। মাথা ঠিক আছে? ওসব নবী কামলিওয়ালার জন্য আল্লাহ স্যাংশন করে দিয়েছে। দেখেন, অত সস্তা নয়। আগেকার নবী আলাইহিস সালামদের জামানায় নামাজ ছিল মসজিদে। মসজিদ ছাড়া নামাজ পড়া জায়েজ ছিল না। নবী আমার দুটো হাত তুলে দিলেন, আল্লাহ পাক, আমার উম্মতেরা গুনাহগার, ওরা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ, আমি নবী সহ্য করতে পারবো না। আপনার দরবারে দোয়া, তামাম দুনিয়াটা, তামাম পৃথিবীটা আমার উম্মতিদের জন্য আপনি সেজদার জায়গা করে দেন। আর জোরে বলেন হাদিসের ভাষায় নেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুইলাতুল আরদু মাসাজিদা ওয়া জুইলাতুল আরদু বিনায়া, জমিন কো মাসাজিদা, মসজিদ করকে নবী আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দিলেন, আল্লাহ तमाम পৃথিবীটা আপনি মসজিদ করে দেন। আল্লাহ পাক কবুল করে নিলেন। জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠালেন, ও জিবরাইল আমিন ফেরেশতা যাও, আমার হাবিবের উপরে আমি আল্লাহ খুশি আছি, আমার হাবিব যাতে রাজি, আমার বন্ধু যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমার হাবিব রাজি হবেন উম্মতে মুহাম্মাদীদের জন্য तमाम পৃথিবীটা সেজদার জায়গা, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। तमाम পৃথিবীটা উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি আল্লাহ পাক সেজদার জায়গা করে দিলাম। কথা বুঝেন? একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর। তাহলে সব বিলকুল ঠিক আছেন তো? সব সহি আছেন তো?
এই সবাই ঠিক আছে নাকি? একটু হ্যাঁও করিয়ে না আপনারা ভাইয়ের মতো, তাড়াহুড়ো করেন না তো। একটা ওয়াজ ভাই ঘরে যায় না, এত ওয়াজ হয় কি বলি, একটা করে ওয়াজ যদি বাড়ি নিয়ে যেত আল্লাহর ওলি ওলি হয়ে যেত। আল্লাহর ওলি আরে সর্বনাশ, এমন ওলি হয়েছে সেটা বলবো না, বলে রাগ করবে, আমার দাওয়াত শেষ করতে হবে না, বলবো না। আরে সর্বনাশ, হ্যাঁ কথা বলে না। আল্লাহ গোনার কথা মাফ করুন। হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ সব গোষ্ঠীর মাথায় একসঙ্গে করে বসে আছে। হারাম হালাল তামিজ তাহাজিব আমাদের কিচ্ছু নেই, জানি না, আন্দাজ পাচ্ছে না। হ্যাঁ আন্দাজ পাচ্ছি না আমরা। আগেকার নবী আলাইহিস সালামের জামানায় পড়লে না ব্যাগ সোজা হয়ে যেত আমাদের। হ্যাঁ আল্লাহ স্পটে বিচার করতেন, স্পটে। ইয়ার কি পায়া, খাবি আমার, করবি আমার, থাকবি আমার, হ্যাঁ কোনো বিল দিতে হচ্ছে না, ইলেকট্রিক কি বলে সূর্যের বিল, চাঁদের বিল, ঘর জমিনে ভাড়া কিছু দিতে হয় না, আমার জমিনে থাকবি, রুজি আমার, সব আমার। আর অন্যের ঘুরে বেড়াবে, অন্যের পিছনে ঘুরে বেড়াবে, ইয়ার কি ভাইয়া কথা বোঝেন না বলে আপনি জানেন ইতিহাস। অন্যান্য নবী আলাইহিস সালামের জামানায় আল্লাহ স্পটে বিচার করতেন, বেরিয়ে যা, বেরিয়ে যা, আমার খাবি, আমার দুনিয়ায় বাস করবি, আর অন্যের ধামাধরি অন্যের পিছনে ঘুরে বেড়াবে, যা বেরিয়ে যা। হ্যাঁ আল্লাহ স্পটে বিচার করতেন। আন্দাজ পাচ্ছি না মনে হয়, শুধু নবীর কামলিওয়ালার জন্য এত বদমাইশি করা সত্ত্বেও বহাল তবিয়াতে বেঁচে গেছে, বেঁচে জানেন না। জি আল্লাহ করে নবী নূহ আলাইহিস সালাম বলছিল 80 জন লোক ছাড়া একটা লোক আর বাঁচিনি, যান কেতাব খুলে দেখেন, 100 পাকা মোটা লক্ষ লক্ষ লোক একেবারে শরীর সমাজ মাটি মঞ্জিল হয়ে দাফন হয়ে। কথা বোঝেন না মনে হয়, নবীর বেটাকে পর্যন্ত আল্লাহ ছাড় দেয়নি। নবীর বেটাকে পর্যন্ত আল্লাহ ছাড় দেয়নি। ইয়ার কি আমার নবী রাহমাতুল আলামিনের খাতিরে আমরা এত বদমাইশ হয়েছি, তথাপিও এখনো বেঁচে আছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। ইনশাআল্লাহ তিনি আমাদের দুনিয়াতেও বাঁচাবেন, আমাদের বিশ্বাস তিনি আখিরাতেও আমাদের বাঁচাবেন ইনশাআল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। যদি এর পরেও এই যে আমি ছোট ছোট ওয়াজগুলো করছি, এর পরেও এই সেজদা না করে, এর পরেও যদি আল্লাহমুখী না হয়, সোজা বলে ঘৃণা উঠলে, সোজা বলে ঘৃণা উঠলে কি করে, কিরকম আমি কি বললাম আর কি হলো, একটু আঙুল বেঁকাতে বললো, এমন বেঁকান বেঁকিয়েছে ভাই, দেখেননি আপনারা এই ভাইগুলো, হদ্দ বেঁকান বেঁকিয়েছে, ও শুধু ঘি উঠবে না, শিশি পর্যন্ত উঠে আসবে, যা বেঁকিয়েছে আপনারা দেখেননি, শিশি পর্যন্ত উঠে আসবে। হ্যাঁ আমি যা বলছি ঠিক বলছি। হ্যাঁ আল্লাহ জীবনে কি বলে, নবী আলাইহিস সালামদের লক্ষ লক্ষ নবীদের জীবনে ওই রকম হাজার হাজার বার আঙুল বেঁকিয়েছে। তবে সামনে একটা দিন আসছে, সোজা আঙুলে ঘি না উঠলে ওই 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 রকম বেঁকাবে, শুধু ঘি উঠবে না, শিশি পর্যন্ত তুলে ফেলবে। ইয়া কি পায় হয় বেরিয়ে যা। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, জগতের আলেমরা যখন ফেল হয়ে যাবে, আলেমদের কথা মানুষ যখন আর মানবে না, ইমামের কথা মুসল্লি মানবে না, স্বামীর কথা বিবি মানবে না, মা বাবার কথা ছেলে মেয়ে মানবে না, বড়দের কথা ছোটরা মানবে না, সম্মানীয়দের কথা জগৎ মানবে না, এমনি করে করে শিক্ষকের কথা ছাত্র যখন মানবে না, দেশের মানুষ যখন এইরকম বেয়াদব মার্কা হতে থাকবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে দুধ কা দুধ পানি কা পানি, দুধ কা দুধ পানি কা পানি করে দেওয়ার জন্য আল্লাহ পাক জগতে দাজ্জাল কাজ্জাবকে পাঠিয়ে দুধ কা দুধ পানি কা পানি করে দেবে। আমি দাজ্জালের রস করতে আসিনি, আপনারা অনেক শুনেছেন তো, আমি একটু চাষ করলাম, দাজ্জাল কি করতে আসবে, এসে কি বলবে, খোদা দাবি করবো তো, হ্যাঁও করে না কেন, ব্রেকের এই গ্রামে অবস্থা হয় না নাকি, দাজ্জাল কি করবে, খোদা দাবি করবে না, আমাকে খোদা বড় করে শুনে
শুনেছেন তো নাকি? হ্যাঁ, তাহলে ও কি জন্য আসবে? কোথায় যাবি তো? ও তো মেয়ে ছিল যাবে ও কথা। আমি যা বলছি অন্য কথা। ওকে আল্লাহ পাঠাবে, হ্যাঁ, দুটো ভাগে ভাগ করে দেবে। ইয়ার কি পায়, হয় সেরে যা, না হয়। আমি একটা কথা আপনি বেফাঁসা বলিনি, কিন্তু একটা কথা বেফাঁসা বলিনি। দুধ কা দুধ, পানি কা পানি করে দেওয়ার জন্য হয় সেরে যা, না হয় খামাকা বেড় মারতে হয়। তিনি যেদিন শুক্রবার জুম্মার খাদ্য দেবে সেই দিন কি মুশকিল। অন্যদিন 120-30 জন মুসল্লি হয়, খুব বেশি বেড়ে গেছে 110, 20, 30 কি বাইরে থাকে। ও কইতে কুয়েতে না কাতারে কোথায় একটা কি কাজ পেয়েছে, বিরাট টাকা কাঁচা পয়সায় বাড়ি এসছে। ওকে নিয়োগ করেছিল, চাকরি পেলে এগারো ফেলে জুম্মার লোক খাওয়া বাড়ি এসে ওর বিবি বলছে সবাই ডাল আলু গোশ খাওয়ায়। ডাল আলু গোশ মানে ক নম্বর? 2 নম্বর। আল্লাহ তোমার পয়সা, কাতারের পয়সা, কুয়েতের পয়সা, হ্যাঁ তুমি খাসি বউ বলেছে মানে কোনো কথা বলে অন্য কোনো কথা যাই হোক খাসি। ইমাম সাহেবের সঙ্গে যুক্তি করছে, হুজুর কত মসজিদ হয়? বলে 110, 20, খুব বেশি হলে 30 হয়। তা কত লোকের জোগাড় করে শর্টের করলে হয়ে যাবে, সেই মতো করিস। এখন সে কথা ভাই কি করে লিক হয়ে গেছে, লিক লিক লিক, সাইকেলের লিক না, কথা লিক হয়ে গেছে যে সব সব খাসি, সব খাসি, খাসির কথাটা লিক হয়ে গেছে। কিরকম আগুন লাগে দেখে। সেদিন ভাই জুম্মায় যাচ্ছে, সে বলে থেকে যা, সে যাচ্ছে দলে দলে যাচ্ছে, ওর বাপও যাচ্ছে, ছেলেও যাচ্ছে। সে ভাই জুম্মার ঘরে ধরে না, বারান্দা বারান্দা সব টাইট উপর, সামনে ঈদির মতো লোক। বাড়িওয়ালা ইমাম সাহেবের মেজাজ দেখাচ্ছে, তোমার সঙ্গে যুক্তি করে হলে জোগাড় করলো, দুপুরবেলা বেতনা কৃষি কি করি, হ্যাঁ তুমি বলে শরীরের মতো করে তাই করলো। ইমাম সাহেব বলতে ভাই আল্লাহ ওরে জুম্মায় দেখে আজ দেখলো ও শুধু আসিল, ওর বাপ পর্যন্ত এসে, ওর সঙ্গে নাতিরাও নেই। আমি কি করি বলতে দেখি, কথা বোঝেন না? বোঝেন মুসলমান আমাকে ভুল বোঝেন না। দুধ কা দুধ, পানি কা পানি করে দেবেন বলে আল্লাহ পাক দুনিয়াতে দাজ্জাল কাজ্জাবকে পাঠাবে। যারা প্রকৃত ইমানদার হবে তারা একটা কাতার হয়ে যাবে, আর যারা জালিবাজি ওরা আর একটা দিক হয়ে যাবে। তামাম দুনিয়ার জমিনে দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একদিকে ইমানদার আর একদিকে বেঈমান। ইমানদাররা দাজ্জালকে খোদা বলে মানবে না, আর যারা দুনিয়া লোভী তারা দাজ্জালকে মেনে নেবে। আল্লাহ পাক পৃথিবীর মানুষগুলোকে দুটো ভাগে ভাগ করবেন বলেই, চিহ্নিতকরণ করবেন বলেই, কে ইমানদার আর কে বেঈমান। খাও খেয়ে যাও, লাইন জুম্মাকে ভিড় করবে, খাওয়ার দিন লোক জেনে যাবে এ মাল আমাদের না। লোক কি জেনে যাবে? এলো এলো কথা বুঝতে পারছি না কি বলছে? এতদিন ঠকে যাচ্ছে টাকা, সামনে খুব বেশি দেরি নেই, আর ঠকতে হবে না। আরে বাবা কলেমা খানি হচ্ছে, কোকা লাখ কলেমা হচ্ছে, তার বাপের খানা লাখ কলেমা দিয়েছে, গরু টরু জবাই করেছে, খাওয়া দাওয়া হবে, দাওয়াত করেছে, মুরব্বী লোকগুলো ফজরের নামাজ কালাম করে একটু বাড়িতে ঘোরাফেরা করে এই 6টা, 6:30, 7টার সময় গেছে, 7টা, 7:30 সময় গেছে। কেউ 5:30, কেউ 8টা, যে দোয়া কালাম করছে, তসবিহ তেলাওয়াত করছে। হ্যাঁ অনেক লোক খাবে, 11টার মধ্যে দোয়াখানি হবে, 11টা, 11:30 মধ্যে দোয়া হবে। এইবারে কি বলে, দোয়াখানি করার সময় বাড়িওয়ালা বলছে হুজুর এই পাশে আমার বাপের করবো, পাশে পাশে ওখানে একের কবর জিয়ারত করতে হবে, আর একসঙ্গে দোয়া লোকের করতে হবে। ঠিক আছে চলো চলো। এই মুসলিম যারা পড়ছিল সকাল থেকে, সেই হাতে তোলা লোক, এইসব লোককে একবার শুধু লাল চা দিচ্ছে, আর কিছু দেয় না। হ্যাঁ কথা বলছেন না? সেই লোকগুলো যে জিয়ারত করতে নিয়ে গেছে, আর এই জায়গা করবে, এই সবাই খাবে। আল্লাহ গো খোদা গো, জিয়ারত করে এসে দেখে যারা গিয়েছিল জিয়ারত করছে সকালে গেছে, যারা এসে দেখে তার বসার জায়গা নেই, এসে দেখে তিনি
কুরবানি দেবে হীরা কাটা হীরা কাটা কথা বোঝেন না বলে হীরা কাটা হ্যাঁ এরা সকাল থেকে পড়লো তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ওরা ফার্স্ট সময় বেরিয়ে যাচ্ছে শুধু বুকি বাড়ি বেরিয়ে বলছে আমার দোয়া কেন কবুলানে বলতো যে ডাল ধরছে সে ডাল ভেঙে যাচ্ছে আমাকে ভুল বোঝেন না ইমানে নূর আছে আল্লাহ পাক বেশি দিন সহ্য করবেন না বিদায় দুনিয়াতে দাজ্জালুনা কাজ্জাবুনা দাজ্জাল কাজ্জাবকে পাঠাবে ইহা তাকে ওয়াতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনা ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস তিন পারায় পাবেন আমাজান হযরত মারইয়াম আলাইহিস সালামের বেটাকে পাঠিয়ে तमाम পৃথিবীতে আমার আল্লাহ পাক ইসলামী রাজকে কায়েম করে দেবেন জোরে 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 ইসলামী রাজ কায়েম হয়ে যাবে যেদিকে তাকানো যাবে নামাজি রোজেদার পরেজগার টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা দেখা যাবে আল্লাহর রাস্তায় বলে গেলাম মুসলমান 45 ইয়ার্স নবী পাক বলেছেন একটানা 45টা বছর আল্লাহ দুনিয়ায় শরীয়তের রাত চলবে কোনো বেনামাজি দেখা যাবে না রাজাই তো রাজাইন বোঝেন না এক ওয়াক্ত নামাজ কাজা করলে যদি ফতোয়া দিয়ে দেয় রাজাইন থেকে প্রত্যেক ওয়াক্ত পিছু 2000 করে ফাইন 500 এই কথা বোঝেন না মনে রাজাইন তো খেলায় না পড়লে বিড়াল এমনি গাছে উঠবে তো সে লাইন আল্লাহর সামনে করে রেখেছে আমার পেয়ারা ভাইরা ইতিহাস কতটা জানেন আমি জানিনি ফিরে আসি আহা তওবা করি নবীমুখী হই দুনিয়া করুন কিন্তু দুনিয়া আঁকড়ে নয় যারা করেছেন তাদের দিকে তাকান তাদের দিকে তাকান আমি আপনাকে বলছি না যে শুধু নামাজের নাম ইসলাম মাফ করে দেবেন আমাকে নামাজ যেমন ইসলাম রোজা যেমন ইসলাম বড়কে শ্রদ্ধা করার নাম তেমন ইসলাম ছোটকে ভালোবাসার নামও তেমন ইসলাম সুবহানাল্লাহ দেখুন দুনিয়ার দিকে তাকান বড়দের সম্মান আছে ছোটদের ভালোবাসা আছে তাহলে মার্কা মতো কার হবে ইসলাম আছে মুসলমানিত্বর অভাব ঈমান আছে নূরের অভাব আমল আছে কালারের অভাব এই জন্য আল্লাহ বলেন খামাকা লৌকিকতা করে লাভ নাই রে মুসলমানেরা শুনছেন তো আল্লাহ পাক ওয়াদা করেন কোরআন পাকে ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম সুবহানাল্লাহ পরিশুদ্ধকরণ অন্তর কালবে সালিম পরিশুদ্ধ আত্মা আল্লাহ পাক কলবকে দেখবেন কার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের মায়া ভরপুর শরীয়ত ভরপুর কোরআন হাদিস ভরপুর আল্লাহ লৌকিকতা দেখেন না বরং আল্লাহ পাক কলবকে দেখবেন আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু আলা সুওয়ারিকুম হাদিস আগেটা কোরআন ইনশাআল্লাহ পাক কোন ব্যক্তির চেহারার দিকে তাকাবেন না বালিয়ানজুরু বরং আল্লাহ পাক দেখবেন আলা আমালিকুম ওয়া কুলুবিকুম বান্দার নেক আমল এবং কলবের দিকে লা ইলাহা ইল্লাল্লাহ ছেলেগুলো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল তাই একজন মুমিনের জন্য কলবের হেদায়েত মাস্ট কলবের হেদায়েত আসল হেদায়েত কলবের হেদায়েত আসল হেদায়েত কলব যখন পরিশুদ্ধ হয়ে যাবে হারাম থেকে বেঁচে যাবেন শরাব থেকে বেঁচে যাবেন খারাপ থেকে বেঁচে যাবেন তার মধ্যে ভয় আসবে কেবল আল্লাহ আর ভালোবাসা জাগবে কেবল মদিনাওয়ালা সুবহানাল্লাহ যিনি বললেন না সুবহানাল্লাহ আহা আমার মুসলমান ভাইরা আল্লাহ ওয়ালা গনেরা ও ছেলেরা মুরব্বীরা তাই যারা নবীওয়ালা জীবন গঠন করেছেন তাদের দিকে তাকান দুটো কথা তাদের থেকে শিখুন আমার রাসূলুল্লাহকে যারা ফলো করেছেন তারা জীবনে বড় হয়েছেন তারা ইজ্জত পেয়েছেন সম্মান পেয়েছেন আজকে কি যুগ চলে এলো আমাদের মধ্যে
মতান্তর, আমাদের মধ্যে মনান্তর, আমাদের মধ্যে ফাসাদ হাসাদ রাহাজানি ফেরেববাজি। অথচ আপনারা জানেন পৃথিবীতে সাহাবীদের পরে এসেছিলেন 4 ইমাম কিবলাগণ, 4 ইমাম সাহেব হুজুর, ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন। 4 ইমাম। এই 4 ইমামের কয় মত? 4 ইমামের 4 মত। ওই ভাই বলতেছে এক মত। কি গন্ডগোল হয়ে যাচ্ছে? 4 ইমামের 4 পথ, 4 ইমামের এক মত। এগুলো অ্যানালাইসিস নেই আমাদের। আপনি কলকাতায় যাবেন, বাংলার রাজধানী কলকাতা, এখান দিয়ে যেতে পারেন কলকাতা। আমার দেওগঙ্গা বারাসাত এয়ারপোর্ট হয়ে কলকাতা, বোম্বাই হাইওয়ে দিয়ে কলকাতা, দুর্গাপুর হাইওয়ে দিয়ে কলকাতা। চতুর্দিকে রাস্তা, পথিকের উদ্দেশ্য কলকাতা পৌঁছানো। বোঝাতে পারছি না মনে হয়? ও মুসলমান, 4 ইমাম 4 পথ, চতুর্দিকে রাস্তা, 4 ইমামের এক মত, আল্লাহ আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছানো। 4 ইমামের মধ্যে যিনি বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, সর্বদিক দিয়ে বড়, তিনি হলেন আমাদের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন আর 150 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। হুজুর কোরআন হাদিস মুতালিয়া করে আমাদের ফতোয়া দিয়ে গিয়েছেন। বাবারা বাবারা বাবারা, আমি ইমামে আযম আবু হানিফা কোরআন হাদিস মুতালিয়া করে যেটা বুঝেছি সেটাই তোমাদের বলে গেলাম। তোমাদের 5 ওয়াক্ত নামাজের মধ্যে এশার যে নামাজ আছে, এশার নামাজের যে মধ্যে 3 রাকাত বেতেরের নামাজ আছে, বেতেরের ওয়াজিব নামাজ আছে। এই বেতেরের ওয়াজিব নামাজটা যখন পড়বে বাবা, আমি ইমামে আযম আবু হানিফা ফতোয়া দিয়ে গেলাম, 2 রাকাত নামাজ পড়া হয়ে গেলে 3য় রাকাতে উঠে সূরা ফাতিহা সহ কেরাত করে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আল্লাহ, কত সহজ। আল্লাহ 30 পারা কোরআন দিয়ে বললেন, বান্দা তোর উপরে ঘাড়ে বোঝা চাপাই নি, লা ইকরাহা ফিদ্দীন, না না না, আমি তোকে বোঝা চাপাই নি তোর ঘাড়ে। 30 পারা কোরআন রইল, তোর যেখান থেকে ভালো লাগে, তোর যেখান থেকে মজা লাগে, তোর যেখান থেকে সহজ লাগে, সেখান থেকে তুই আয়াত দিয়ে নামাজ পড়, আমি আল্লাহ কবুল করে নেব। কোরআন যেখান থেকে তোর ইচ্ছা সেখান থেকে। কথা বলতে পারছি না বলে? আহা, যেখান থেকে ইচ্ছা সেখানে। তবে একটা অন্য কথা এসে গেল, অনেকদিন আমার জবানে আসে না, একটু বলে দিয়ে যাই। আমরা নামাজ পড়ি না ভাই? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়ি না? 2 রাকাত নামাজ হোক, 3 রাকাত হোক, 4 রাকাত হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, যাই হোক, সব নামাজে সূরা ফাতিহাটা প্রত্যেক রাকাতে পড়তেই হবে, তাই না? আমরা পড়ি তো। 4 রাকাত নামাজে 2 রাকাত কিরাত দিয়ে 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়ি না মুসলমান? তাই বলে যায়, নবীওয়ালা হয়ে যান, নবীওয়ালা জীবন গঠন করুন। অমায়ুতির রাসূলা, নবীওয়ালা জীবন গঠন করুন। ফাকাদ আতা আল্লাহ, অটোমেটিক আল্লাহওয়ালা হয়ে যাবেন। ও আমার পেয়ারা ভাইরা মুরব্বীরা, এই যে সূরা ফাতিহাটা পড়া হয়, সূরা ফাতিহাটা পড়া আমার রাসূলুল্লাহর হুকুম, আল্লাহর হুকুম নয়। শুনছেন? এই নবী আগে না আল্লাহ আগে? আচ্ছা, ও পরে ডিম আগে না মুরগি আগে? ঠিক করেন। এই ডিম আগে না মুরগি আগে? ওই দেখেন হুজুর, তুমি তো ভালোই কাছে ফেলছো। বাপ আগে না মা আগে? আচ্ছা, পরে ওই করতে গেলাম, নবী আগে।
নবীর মাধ্যমে আল্লাহকে পেলেন কোথায়? হুজুর বলেছেন তবে না পেয়েছি। সুবহানাল্লাহ। হুজুর বলেছেন তবে না আমরা শুনেছি, তাই না? নবীওয়ালা হয়ে যা, অটোমেটিক আল্লাহর কোরআন চমকার চমাইতি রাসূল। আমার আল্লাহ বললেন, প্রথমে বললেন তোমরা নবীওয়ালা হও, ফাকাদ আতা আল্লাহ। এই বান্দা, আমি আল্লাহ বলছি, আমাকে পাওয়ার জন্য আলাদা করে তোর কোনো সময় বার করতে লাগবে না, অন্য কোনো পথের প্রতীক হতে হবে না, অটোমেটিক ফাকাদ আতা আল্লাহ। নবীওয়ালা হয়ে যা, ফাকাদ আতা আল্লাহ, অটোমেটিক তুই আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, নামাজ হচ্ছে উত্তম ইবাদত। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, উত্তম ইবাদত নামাজ। সেখানেও যে প্রথম যে সূরাটা পড়া হয় বা প্রত্যেক রাকাতে পড়তেই হয়, না পড়লে নামাজ হয় না, সেটা যে সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ সূরা। ও মুসলমান, অন্তরে কান দিয়ে শুনে নেন, এই সূরা ফাতিহা পড়াটা আমার আল্লাহর হুকুম নয়। শুনছেন? আল্লাহর হুকুম নয়, আল্লাহু আকবার। নামাজে নিয়ত করেই প্রথম যে আমলটা করা হয় সেটা আমার মদিনাওয়ালার হুকুম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সালাতু ইল্লা বিফাতিহাতিল কিতাব। আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতু, তোমাদের নামাজ হবে না, ইল্লা, যতক্ষণ না বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহাটা না পড়ছো তোমাদের কারো নামাজ হবে না। তাহলে সূরা ফাতিহা পড়াটা আমার মদিনাওয়ালা নবীর হুকুম। আর পরে যেটা পড়া হয় ওটা আল্লাহর হুকুম। ফাকরা ও মা তায়াসসারা মিনাল কোরআন। সুবহানাল্লাহ। বান্দা 30 পারা কোরআন দিলাম, যেখান থেকে ভালো লাগে সেখান থেকে আয়াত দিয়ে নামাজ পড়লে আমি আল্লাহ কবুল করে নেব। চলেন, কি যেন বলছিলাম, 4 ইমামের মধ্যে যিনি বয়সের বড়, সর্বদিক দিয়ে বড়, তিনি হলেন আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর ফতোয়া দিয়ে গেলেন, বাবারা এশার সময় যে বেতরের নামাজটা পড়া হয়, দ্বিতীয় রাকাতে দাঁড়াবে, সূরা ফাতিহা পড়বে, কেরাত পড়বে। অন্যান্য সময় অন্যান্য নামাজে কেরাত শেষ হয়ে গেলে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, রুকু করা হয় না, রুকু, ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমি কি কোরআন তেলাওয়াত করছি না? রুকু। ইমামে আযম আবু হানিফা হুজুর বলেন, বাবারা তোমরা রুকুতে যাবে না। বেতরের নামাজ, এই ছেলেরা জানো তো বেতরের নামাজ? ওইটাকে ঠিক করলে তো অনেকে জানি না। কি বলছে হুজুর, খায় না মাকে ঠিকই করতে হবে। এই বেতের নামাজ বলতো তো ছেলেরা, বোঝো তো? কখন বললি? আমি একটা হিসেব বলি। তারাবিতে মশলা যাওয়া, তারাবিতে আমি সেই রোজার সময় সেই লাস্টের দিকে ইমাম সাহেব নামাজ পড়ায় আর সবাই রুকু সিজদা করি না আমরা। লাস্টের দিকে যখন হয় তখন বেতের নামাজ যখন পড়া হয় তখন অনেকে যেই হুজুর আল্লাহু আকবার, অনেকে রুকু দিয়ে যায়, অনেকে ফেরে হাসাহাসি করে, দেখ পাশে দাঁড়িয়ে আবার ঠেলে ওঠে, এই মনে পড়ছে কোন নামাজ? ওই নামাজ। ইমামে আযম আবু হানিফা হুজুর বলেন, বাবারা রুকুতে যাবে না, তাকবীর তাহরিমা করে দোয়া কুনুতটা পড়বে, তবে তোমরা নামাজে রুকুতে যাবে। ও মুসলমান, এই হিসাব ইমামে আযম আবু হানিফার মাসলা অনুযায়ী আজ পৃথিবীর 85% লোক, পৃথিবীর মানুষ ওই মোতাবেক আমরা আমল করি। চার ইমামের আর এক ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন, বাবারা আমি কোরআন হাদিস তন্ন করে যা বুঝেছি, দোয়া কুনুতটা বলি নাকি? বলি না, ভালো দোয়া কুনুতটা এশার ভেতরে পড়লে চলবে না। কে বলছেন কথাটা? ইমাম শাফি। আমাদের ইমাম বলেছেন ভেতরে দোয়া কুনুত, আর ইমাম শাফি কি বলছেন? দোয়া কুনুতটা এশার ভেতরে চলবে না, দোয়া কুনুতটা পড়তে হবে সকালের ফজরের ফরজ নামাজে। বিসমিল্লাহির রহমানির রহিম,
فسبحان الله حين تمسون فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون বড্ড জোরে হয়ে যাচ্ছে না বলেন না এরা মনে করছে আসতে বল হুজুর লাভ হয়ে যাবে জোরে বলিস এই হুজুর চেনে না কি বলি বলো তো এই ছেলেগুলো পারো আমার আর পাকারও বাকি নেই জেতারও বাকি নেই যা ভাবছো তা না চেপে যাবে জোরে বললে হুজুর লাভ হয়ে যাবে সে হুজুর আমি না একটু বলেন তো ভালো করে আল্লাহর রাস্তায় জান ভরে বলেন তো জোরে বলুন না সুবহানাল্লাহ আন্দাজ পায় না কোন সময় কোন দিন আমার বেলা আসতে বললেও চলে মাঝারি বললেও চলে জোরে বললেও চলে না বললেও চলে বলাচ্ছি আল্লাহ ভরসা একটু দেখি করতে একটু কামিয়ে নেই একটু জান করে বলেন না সুবহানাল্লাহ রাগটা করিয়ে না ইমাম শাফি হুজুর বলেন বাবা কোরআন হাদিস তন্ন তন্ন করে যেটা বুঝেছি দোয়া কোনটা এশার ভেতরে চলবে না দোয়া কোনটা পড়বে সকালের সুবহানাল্লাহ হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন 21 সূরায় আছে সকালের ফজরের ফরজ নামাজে পড়তে হবে দ্বিতীয় রাকাতের কেরাত শেষ হবে রুকুতে যাবে না ইমাম শাফি হুজুর বললেন তোমরা রুকুতে না গিয়ে আল্লাহু আকবার তাকবীর তাহরিমা করবে দোয়া কুনুত পড়বে তারপরে আল্লাহু আকবার ওয়ারকাউ মা'আর রাকিঈন তবে তোমরা রুকুতে যাবে আমাদের ইমাম সাহেব হুজুর বললেন এশার ভেতরে দোয়া কুনুত আর চার ইমামের আরেক ইমাম বললেন ইমাম শাফি বললেন সকালের ফজরের ফরজ নামাজে দোয়া কুনুত শুনছেন তো সবাই তাদের মধ্যে মতের ফারাক ছিল রুটের ফারাক ছিল আরে বাবা এই ক্যানিং থেকে যারা ট্রেনে যায় কলকাতার দিকেও ট্রেন কোথায় যায় আরে বাস কোথায় যায় ও শিয়ালদা যায় না আলাদা যায় ও শিয়ালদার এই শিয়ালদা আলাদা রাখতে বলবো আমার কথা বোঝেন না নাকি ট্রেনে যে যায় শিয়ালদা ও শিয়ালদাটা আলাদা বলেন আর বাসের শিয়ালদা এটা আলাদা বলেন ওই একই না আমার কথা কিছু বোঝেন ইমাম আযম ওই রকম ইমাম শাফি ওই রকম দুটো রূপ প্রতীক পৌঁছাবে কোথায় কলকাতায় আমি কি বোঝাতে পারছি আপনাদের ভাই আমার আল্লাহওয়ালা বাবা জীবনেরা ভালো করে শোনেন ইসলাম কাকে বলে আদর্শ কাকে বলে নবীওয়ালা আমল কাকে বলে নবীওয়ালা ওয়াজ কাকে বলে নবীওয়ালা কাজ কাকে বলে খুব সংক্ষেপ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 150 হিজরিতে হুজুর ইন্তেকাল হয়ে গেলেন পড়ুন ইন্না লিল্লাহি এই দায়সারা পড়লাম তো ছেলেগুলো জবান করে জোরে জোরে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা জোরে জোরে জবান খুলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ হাসবি রাব্বি জাল্লাল্লাহ পড়ো ছেলেগুলো পড়ো ভাইরা পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله إله إلا الله لا ভাই চলে গেলে আমার ভয় লাগে ভাই লা
ইলাহা ইল্লাল্লাহ। এই ভাইরা পড়ে, ছেলেগুলো পড়ো নাকি? জবান করে জোরে পড়তে পারছো না? লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নারে তাকবীর, নারী দেখবে। আল্লাহকে দেখান তো, আমরা আছি, আল্লাহ আছি, দেখান তো আল্লাহ আমরা আছি। হাত তোলে, দোয়া তোলে, সবাই তোলে, হাতটা হেলা দান তো, সবাই দোলা দান তো, একসঙ্গে জোরে জোরে দোলা দান তো। আর আমার সঙ্গে জবান তুলে বলেন তো, মারহাবা মারহাবা, জোরে জোরে মারহাবা মারহাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে দোলা দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা 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 মারহাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারী দেখবে, রাগটা করিয়েন না, হুজুর না খুব চালাক বলো। হ্যাঁ, আরে সর্বনাশ, একটা ছেলে বাচ্চা মতো বিরাট বদমাইশ, তখন বদমাইশ। ওই স্কুল টিস্কুল করে একটা জায়গা বাপের আল্লাহ পয়সা দিয়েছে, রাস্তার মধ্যে ছেলেটা বেকার হয়ে যাবে, অন্তত প্রাইভেট প্রাইভেট যে মাস্টার যায় তারে ডেলি করে, ও তাহলে তুমি পড়াচ্ছেন, প্রথম দিন তার ঘাটে বেড়েছেন, আর তাহলে তুমি পড়াবে। মাস্টার তখন বলে দেয়, আমার থেকে সে ভাই একটা মাস্টার টেকে না। বাড়িওয়ালা বলে, ভাই ছেলেটা আপনার হাতে তুলে দিল, একটু মানুষ করে দেবেন। কদিন থেকে বলে, ইয়ে মানুষ হবে না, ইয়ে মানুষ হবে না, খামাখা বদনাম হবে। ও আমি ব্যস্ত আছি, আর পড়াতে পারছি। এই করে করে কত মাস্টার তো চলে গেল, তারা পড়া হয় না। ওর বাপও নাচর বান্ধা লেগে আছে একটু পড়া। তো বন্ধু বান্ধবের যুক্তি করছে, কি করি বল, তো ছেলেটারে খুব বিপদে আছে, এত বদমাইশ হয়ে চলেছে, সেরা বদমাইশ। সে মাস্টারের বলছে, তোমার ও তাহলে তুমি পড়া, বলে কি করি বল। ওর বন্ধুরা বলছে, এই দেখ আমার একটা যুক্তি নেই, অমুক স্যারের তো বুঝতে পারছি, খুব কড়া, খুব কড়া। ও স্যারের কাছে কোনো এটা সেটা খাটবে না। তো দেখ যোগাযোগ কর, যোগাযোগ স্যার আমার ছেলেকে পড়াবে, খুব বদমাইশ হুজুর, স্যার খুব বদমাইশ। স্যার বলতে ঠিক আছে, আমি বলে তাহলে আমি দায়িত্ব, তাহলে আমার ছেলে নিজের ছেলের মতো ঠিক আছে। অঙ্ক করাবে, অঙ্ক, হ্যাঁ একটু অঙ্ক না শিখলে ব্যবসা বাণিজ্য, তার বাপের বিরাট বড় ব্যবসা, যোগ বিয়োগটা তো শিখতে হবে। ওর অঙ্ক করাতে গেলে 2 আর 2 কত করছি, চুপ করতে, মারো ধরো যাই করো, চার বলবে, তার বলবে বলার মধ্যে বুঝলেন না। স্যার দেখতেছে লকডাউন পড়ে গেছে, কোথায় যে এই ছেলেটা পড়াতে পারলে বড় লোকের ছেলে বেঁচে তো দিত, সংসারটা চলে যেত। দেখি একবার শেষ চেষ্টা করে, আল্লাহর হুকুম তখন আমের সময়, বলছেন না আমের সময় পরে চপ খোকা চপ পড়তে হবে না, তো শুধু পড়ো শুধু পড়ো, চপ আম বাগানের দিক থেকে ঘুরে আসে। তো হ্যাঁ স্যার চলে, হ্যাঁ স্যার চলে, হ্যাঁ স্যার চলে, মানে বলতে হ্যাঁ স্যার হেভি ভালো, স্যার হেভি ভালো, আম বাগান নিয়ে যাচ্ছে, চপ আম বাগান নিয়ে যাচ্ছে। এখন একটা ডালে 2টো আম আছে, আর একটা ডালে আছে 2টো। তো স্যার জিজ্ঞেস করছে, খোকা এই কটা আম, এই ডালে ওই 2টো, ও ডালে কটা, 2টো, কটা হলো খোকা? সেগুলো তো এই স্যার বলে অঙ্ক করাচ্ছে, স্যার বলে অঙ্ক করাচ্ছে, বললো বন্ধুরা স্যার বলে অঙ্ক করাচ্ছে, বুঝে গেছে অঙ্ক করাচ্ছে কিনে, এই কথা বোঝেন না মনে হয়। তো রাগটা করেন না যে হুজুর খুব চালাক, তুমি হাত নামা দাও, তোলা দাও, এই করো সেই করো, আমি কাউকে অঙ্ক করাচ্ছি না, বলো একটু তকবীর দেন, নারে তকবীর, জোরে বলে নারে তকবীর। এই আল কোরআনের আলো হবে, এরাই পারবে, দেশ জয় করতে এরাই পারবে। ঠিক আছে চলেন, কি বলছিল
ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 150 হিজরিতে ইন্তেকাল করলেন। ও মুসলমান, কানটা খাড়া করে শুনে নেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছিলেন, ঠিক ওই দিন জগতের বুকে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছিলেন। একজনের বিদায় আর একজনের। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কি হলো? ব্যাটারি শেষ হয়ে গেল। ও ব্যাটারি আমার দোষ না তো? আমার মাশাআল্লাহ, সবাই একটু বলি নাকি? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি 150 হিজরিতে জন্ম নিলেন। ইমাম আযম হুজুর যেদিন পর্দা নিলেন, ইমাম শাফি হুজুর সেই দিন দুনিয়ায় আসলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ইমাম শাফি হুজুর দুনিয়ায় 54 বছর হায়াত পেয়েছিলেন। হুজুর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি হচ্ছেন আওলাদে রাসূল। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বংশের সন্তান। খানদান, যে খানদানে হুজুর ছিলেন ওই খানদানে উনি হচ্ছেন আওলাদে রাসূল। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মুসলা ফতোয়া লিখলেন, বাবারা, আমি ইমাম শাফি কোরআন হাদিস তন্ন করে যেটা বুঝেছি, তাতে করে দোয়া কোনটা রাতের এশার ভেতরে পড়লে চলবে না, সকালের ফজরের ফরজে পড়তে হবে। মনে আছে কি কথাটা? আমার যেটা ছোট্ট বলার কথা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির হাজার হাজার মুরিদ ভক্ত, হাজার হাজার। হুজুর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে মুরিদদেরকে বলছেন, বাবারা, ও বাবা, আমার সঙ্গী সাথীরা, ছাত্ররা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার সঙ্গে আমার মসলাগত ফারাক থাকতে পারে, মতের ফারাক থাকতে পারে, মতান্তর হতে পারে। মনে রেখো বাবা, মনান্তর নেই। আজকে 2025-এ চলে আসে, আমাদের মতেরও ফারাক, আমাদের মনেরও ফারাক। এটাই তো আমরা অ্যানালাইসিস করি, মতান্তর আর মনান্তর। আমার কথা কিছু বোঝেন আপনারা? হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদদেরকে ফেরাই বলেন, বাবারা, ওনার সঙ্গে আমার মতের ফারাক থাকতে পারে, কিন্তু জানো না বাবা, আল্লাহ পাক ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ইমাম করেছিলেন, যদি কেউ বর্তমান হুজুরের মাজার জিয়ারতে যায়, পাশে মসজিদ আছে, মসজিদে 2 রাকাত নামাজ পড়ে নেয়, ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে হুজুরের দরবারে গিয়ে হুজুরের মাজার জিয়ারত করে, জুরুল কবর, হুজুরের মাজার জিয়ারত করে, হুজুরের ওসিলা দিয়ে, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, মুনাজাত করে, দোয়া চায়, মুনাজাত করে। তার দোয়াটা ইমাম আযম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ওসিলায় সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কার মুখে কার প্রশংসা আছে? বর্তমান প্রশংসা আছে এখন না গালিমন্দ আছে? মাইকে উঠলেই এ ওর বিরুদ্ধে, সে তার বিরুদ্ধে। ক্ষমা করবেন আমাকে, ওসব আমি বুঝি না ভাই। ওসব আমি লাইভে বলি, যে যেমন মানুষ তার তেমন আল্লাহ বিবেক দিয়েছে, সে শুনে দেখো কোনটা ভালো মন্দ, ঠিক কিনা। আমি ফুরফুরাকে মানি, দাদা হুজুর করি, 5 হুজুর করি। আমি বলছি না যে আপনারটা খারাপ, আপনি আমাকে শুনুন, ভালো লাগে আসুন, না হলে দরকার নেই, যেখানে আছেন সেখানে থাকুন। এটা মনে রাখুন, ফুরফুরা দাদা হুজুর কেবলার দরবার আল্লাহর তরফ থেকে জালালের দরবার, আল্লাহর তরফ থেকে কায়েম মাকাম দরবার। যদি বললেন না সুবহানাল্লাহ। কোন জায়গায় যখন সারবে না, ভূত ভূত কথা বলতে পারছি না।
আমার আল্লাহ বাবাজিরা যে কথা বলছিলাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ওনার সঙ্গে হুজুর ইমাম আযম আবু হানিফার মতের ফারাক ঠিকই, কিন্তু মনের ফারাক নেই। প্রায় প্রায় প্রশংসামূলক আলোচনা করে বাবারা। ইমাম আযম আবু হানিফা আল্লাহ পাক আল্লাহ তাআলা ওনাকে এত বড় ইমাম করেছিলেন, এত বড় আল্লাহ পাকের মাকবুল মাহবুব বান্দা। হুজুরের ওসিলা দিয়ে দোয়া চাইলে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে যায়। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেন বাবা মনের তামান্না বহুদিন হয়ে গিয়েছে, ইমাম আযম আবু হানিফা হুজুরের মাজার জিয়ারত হয় না। ও বাবা মুরিদেরা চলো বাবা একটা ডেট করো, একটা দিন তারিখ করো, হুজুরের দরবারে যাব। সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ। ইমাম আযমের দরবারে যাব, ওনার মাজার জিয়ারত করব, দুরাকাত করে নামাজ পড়বো। আমার দিকে ফেরেন, বলছি কাহিনী নয় তো, তাড়াহুড়ো করে বললে এতক্ষণ বলা হয়ে যেত আমার, কিন্তু আমি জানি কথাগুলো ঘরে যাবে না। বড্ড কেতাবি কথা তো সব কথাগুলো, এই কথাগুলো একটু টুকটুক করে না বললে, রয়ে শয়ে না বললে কথাগুলো ঘরে যাবে না। কথা হচ্ছে না জীবনে। আমার আল্লাহ বাবাজিরা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন একটা ডেট তারিখ করো, দিন তারিখ ধার্য হলো, অমুক তারিখে যাওয়া হবে। হুজুর বলেন বাবা রাতের ভাগে আল্লাহর রহমত বেশি বর্ষণ হয়, অতএব আমি নিয়ত করছিলাম, তামান্না রাখছিলাম হুজুর ইমাম আযমের মাজার জিয়ারত করব রাতের গভীরে। রাতের গভীরে বাবারা মনে রেখো, রাতের ভাগে আল্লাহ রহমত বেশি বর্ষণ হয়। এই তাহাজ্জুদ নামাজ কখন? জোরে বলেন। রাতের গভীরে নয়। শবে বরাত কখন? দিনে না রাতে? শবে কদর কখন? দিনে না রাতে? বুঝতে পারছি না। লাইলাতুল মিরাজ কখন? দিনে না রাতে? তাহাজ্জুদ কখন? দিনে না রাতে? রাতের গভীরে। আহা, 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদের নামাজ। 5 ওয়াক্ত নামাজে বান্দা আল্লাহকে তালাশ করে। ও আমার মুরব্বী বাবাজিরা শুনেলেন, আল্লাহ তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, স্বয়ং আল্লাহ পাক নিজে তাহাজ্জুদের সময় বান্দা বান্দিকে তালাশ করে। আবার বলছি, কথাটা ঘরে নিয়ে যান। 5 ওয়াক্ত নামাজে বান্দা বান্দি আল্লাহকে তালাশ করে, আল্লাহকে তালাশ করে, আল্লাহকে তালাশ করে। আর তাহাজ্জুদ এমন একটা ইবাদত, স্বয়ং আল্লাহ পাক নিজে বান্দা বান্দিকে তালাশ করে। একটু জবান খুলে বললেন না সুবহানাল্লাহ? আমার কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে? আমার আল্লাহ বাবাজিরা হুজুর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। ইমাম আযম হুজুরের মাজার জিয়ারতের মধ্যে রওনা হয়ে গেলেন। ইরাকের জমিনে নাজাফে হুজুরের মাজার, বাগদাদের পাশে হুজুরের মাজার জিয়ারতে রওনা হয়ে গেলেন। মুরিদদেরকে নিয়ে চলেছেন। রাতের রাস্তা বলে কথা, ঘুরতে 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 রাতের ভাগে মরুভূমি এলাকা, রাতের ভাগে রাতের রাস্তা ভুল হয়ে গেল। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদদের নিয়ে ঘুরতে লাগলেন। ঘুরছেন। কোন মতে ইমাম আযম আবু হানিফার মাজার খুঁজে পাওয়া যায় না। আর মরুভূমির দেশে যদি একবার রাস্তা হারায় পাওয়া মুশকিল, জানেন তো? বিরাট মরুভূমিতে যদি রাস্তা হারায়, মরণ ছাড়া ধরতে কিছু নেই। হ্যাঁ, সে মনে রাখে যাবে। রাতের গভীরে বাবা মাইক ভালো চোখে সুবিধা আবার একবার তো বিদ্যান্ত না আমার কথাগুলো শুনছেন? জি, রাগ করুন তো
নারে তাকবীর। জি, রাতের গভীরে হুজুর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদদের নিয়ে রাস্তায় 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 ঘুরতে ঘুরতে হুজুরের মাজার খুঁজছেন, হুজুরের মাজার খুঁজছেন। খুঁজতে 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 সারা সারা রাত চলে গেল। হুজুর ইমাম আযম আবু হানিফার মাজার শরীফ খুঁজে পাওয়া গেল না। এই রাতের ভাগে কাকে জিজ্ঞেস করে? কারে জিজ্ঞেস করে? ও তো আরবের কথা রাখেন। বাংলা ভারতে রাত 12টা-13টার সময়, এখন এই শীতের সময় মনে করেন এখানে সবাই আসছে, কমিটি হুজুর কতজন এসে গেছে, যাও 3 মাথা 4 মাথা পড়ে গেল, কোন দিক যাবে না হুজুর পশ্চিমটা ধরে, এও যেরকম আমার সেরকম মাথা মোটা। আচ্ছা আমি কি জীবনে নামাজ পড়তে যাই নয়, কোন দিক পশ্চিম আমি জানি না। হুজুর জিজ্ঞেস করে, কারে জিজ্ঞেস করে? রাত্রি রাত্রি রাস্তায় ঘরে কারে? 2 শ্রেণীর লোক অনেকদিন আগের কথা আমার মনে আছে। নাম নাম বলবো না, কেরামের নাম টাম কিচ্ছু বলবো না। বললাম দাও শেষ করতে না, বলবো না। আমি দেখতে পাচ্ছি যে একটা ড্রুম জ্বলছে, বারান্দায় শুয়ে রয়েছে মশারি খাইনি, রাস্তার ধারে ঘর। কোন দিক যাই বলতে দেখি ওই চলটা দেখা যাচ্ছে ছোট ছোট গাড়ি নিয়ে গিয়েছি, যেই লাইট পড়েছে ছোট্ট করে একটু হরেন দিয়েছে, ও মশারির থেকে মাথা উঁচু করে দেখা একটা গাড়ি, ওই যে মশারি ছিঁড়িয়ে ছিঁড়ে ভাই ওই যে ছুটতে লাগলো, সে ভাই ছুটছে দেখার মতো ছুটছে। ওর কৃষি কাপড় টাপড় কত কিছু আমি বলতে পারছি যে বলিনি, আমার অনেকদিন আগের কথা। ওরে জিজ্ঞেস করবো কোন দিকটা কোন রাস্তায় সভা হচ্ছে, ও একবার এইরকম করে দেখলে গাড়ি ওই যে উঠে ছুটলে ভাই সে দেখার মতো ছুট, সে জম জম ছুটছে ভাই। সভা করবে না ওই দেখবে, তুমি এখন বলো এই কথা বোঝেন না মনে হয়। এই হচ্ছে রাতের ভাগের কথা, কথা বোঝেন না মনে হয়। আমার আল্লাহ বাবাজিরা ভালো করে শুনেলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদদের নিয়ে ঘুরতে ঘুরতে চতুর্দিক দিয়ে এখন ফজরের আযান শোনা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের আযান শোনা যায়। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর ইমাম শাফি ঝজ্জার ঝজ্জার করে কাঁদছে। মুরিদদের বলেন বাবারা বাবারা বাবারা, নসিব আপনা 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 আপনা। মনের তামান্না ছিল রাতের গভীর হুজুরের মাজারটা জিয়ারত করব, নসিব আপনা আপনা। রাতের রাস্তা ভুল হয়ে গেল, রাত শেষ হয়ে গেল, ফজরের আযান শোনা যায়। ওই দেখো বাবা আযান শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর হলো না বাবা, আর হলো না, রাতের ভাগে জিয়ারত করা হলো না, নসিব আপনা আপনা। ও বাবা যা হওয়ার হয়ে গিয়েছে, লাও ওযু করে লাও, যার কাছে পানি আছে ওযু করো, যার ওযু নেই ওযু করে লাও বাবা, ওযু করে লাও। সবাই ওযু করে নিলেন, ফজরের নামাজ হবে। ফজরের 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, সবাই 2 রাকাত সুন্নাত করে নিলেন। এবার ফজরের ফরজ নামাজ জামাত হবে, ইমামতি করবেন স্বয়ং ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি নিজে, উনি ইমামতি করবেন। খুব ভালো করে শুনেলেন মুসলমান। মশাই বসেন, যাক মাশাআল্লাহ আমি বেঁচে গেছি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। এই আমার দিকে শুনছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি চোখটা দিক করবে, এদিক করবে, ঘরে যাবে না, আস্তে ঘরে যাবে না। চ্যালেঞ্জ করে বলতে পারি,
ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়াচ্ছেন। আলহামদুলিল্লাহ, এক রাকাত পড়া হয়ে গেল। দ্বিতীয় রাকাত, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। দ্বিতীয় রাকাত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সূরা ফাতিহা পড়লেন। আস্তাগফিরুল্লাহ। লা সালাতু ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা পড়লেন, পরের কিরাতে পড়লেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কিরাত শেষ হয়ে গেল। আমি কি বলেছিলাম? ইমাম শাফি হুজুর বলেছেন, বাবারা কোরআন হাদিস তন্ন তন্ন করে যেটা বুঝেছি, দোয়া কুনুতটা ফজরের ফরজ নামাজে মনে আছে কি আপনাদের? মনে আছে? ভালো করে শুনেলেন মুসলমান। অথচ দেখা গেল ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কিরাত শেষ করে আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা করে দোয়া কোনো পড়েন না, বরং আমাদের ইমাম যেমন বলেছেন, আমরা যেমন ফজরের নামাজ পড়ি ঠিক ওই নিয়ম অনুযায়ী আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সূরা কিরাতের পরে আল্লাহু আকবার বলে হুজুর ওয়ারকাউ মার রাকিঈন রুকুতে চলে গেলেন। ইন্না সাজিদা ইয়াসজুদু ফি কদামাইনির রহমান। হাদিস পাক বলছি না, রুকুর পরে সিজদায় গেলেন। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। সূরা জুমাতে আছে 28 পারা। ফাইজা কুদিয়াতিস সালাত। আল্লাহর ওলি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নামাজের সালাম ফিরিয়ে দিলেন। তারপরে এই দোয়াখানি টানি আছে তো আপনাদের দিকে? আছে তো না? বিদায় করতেছে না দোয়া দেখো। এক মোবাইল নিয়ে কিনে কৃষি কি হলো, বিদায় আদায় করে বসে আছে। আমাকে ক্ষমা করবেন, ডাক করিয়েন না। আল্লাহ কোরআন চমকাচ্ছে, দোয়া করার জন্য কত কথা লেবে না। কোরআন চমকাচ্ছে, রাসূলুল্লাহ হাদিস চমকাচ্ছে, এ খুঁজে পায় না। হ্যাঁ, আপনি যদি খুঁজে না পান, তার জন্য ফুলপুরার দাদা হুজুরগুলো তো দায়ী না, খাজা বাবা তো দায়ী না। আমার কথা বোঝেন আপনারা? ওনারা যারা দোয়া খানিখানি করেছেন, বসের হুজুর কেমনা। হ্যাঁ, আপনি যদি খুঁজে না পান, তার জন্য তো বসের হুজুরগুলো দায়ী না, দাদা হুজুরগুলো দায়ী না, খাজা সাহেব দায়ী না। কথা বোঝেন আপনারা? পড়েন কবে? তা নেই, ও দৌড় তো মোবাইল করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, বান্দা আমার কাছে দোয়াখানি করো, দোয়া করো, মোনাজাত করো, দোয়া করো, মোনাজাত করো। বান্দা বান্দা তোমাদের দোয়া মোনাজাত আমি আল্লাহ আমার কাছে বড় প্রিয়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ মুখুল ইবাদা। আল্লাহ রাসূল বলেছেন, বাবারা দোয়াখানি করবে। দোয়াখানি হচ্ছে ইবাদতের মূল মগজ। মূল বোঝেন না? মূল আরে চারা টারা বসান না, আমের চারা টারা বসান না, মূল থাকে তো, শিকড় থাকে তো। হ্যাঁ, শিকড় টিকড় দেখে কিনুই সস্তায় গোড়া মারা বসে বউ বাচ্চা মিলে পানি যাচ্ছে, ও জানে না। হ্যাঁ, শিকড় লাইনে বসা। হ্যাঁ, আল্লাহ বাঁচায়, বেঁচে যাবে। কথা বোঝেন না? সেই চারা ফেরত দেয় বলে আগে আগে গেছে টেনে রাখে। আল্লাহ রাসূল বলেছেন, দোয়া হচ্ছে ইবাদতের মূল, আর দোয়া মুখুল ইবাদা। বলুন না জোরে।
বোঝা ভালো, বেশি বোঝা ভালো না। বোঝা ভালো, বেশি বোঝা ভালো না। হ্যাঁ, দাদা হুজুর লাগে চিনলই না, এরা মনে করে দাদা হুজুর মরিদ করাতো, তেল পানি পড়া দিত, বায়াত করাতো, চারটুরিতে মুর্শিদ ছিল। হ্যাঁ, আন্দাজ পাচ্ছে না দাদা হুজুর ওর থেকে বড় আলেম। হ্যাঁ হ্যাঁ, যাক সে কথা বলবো না এখন। চলেন যাবনি, হুজুর চলে এসছে, এক্ষুনি শেষ করে দিচ্ছি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মোনাজাত করে দিলেন। সংক্ষেপ এক সময় মোনাজাত শেষ হয়ে গেল। মুসল্লিগণেরা এই কানাঘুষা বোঝেন? কানাঘুষা ওটা বোঝেন না? কি করে বোঝেন? তাহলে করেন নাকি? করবে না, কানাঘুষা করা ভালো না। কানাঘুষা করতে লাগলেন ইনি ওনাকে, উনি তেনাকে। কিরকম হলো, কি হয়ে গেল? আমাদের ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ফতোয়া দিয়েছেন দোয়া কোন ফজরে, অথচ হুজুর আমাদের ইমাম নিজে আজকে নামাজ পড়ালেন, বাট দোয়া কোনটা পড়লেন না, কানাঘুষা করতে লাগলেন। হুজুর বুঝতে পেরে গিয়ে বলেছেন, বাবারা কিছু কি বলতে চাও? যেই না হুজুর একটু শুরু করে দিলেন, সবাই সাহস পেয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। হুজুর আপনি কিতাবে লিখেছেন, আপনি ফতোয়ায় লিখেছেন, আপনি নিজে বলেছেন, আপনি নিজে আমল করেন, আমরাও করি। ফজরের নামাজের সময় দ্বিতীয় রাকাতে আল্লাহু আকবার সূরা কেরাতের পরে রুকুতে না গিয়ে দোয়া কুনুত। কিন্তু হুজুর আজকে আপনি নামাজ পড়ালেন, দোয়া কুনুত তো পড়েন না, বরং ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে নিয়মে নামাজ পড়তে বলেছেন, সেই নিয়মে কেন পড়ালেন? ও আমার মুসলমান ভাইরা, অন্তরের কান দিয়ে শুনেলেন। আল্লাহর ওলি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জাজ্জার করে কাঁদতে লাগলেন। কাঁদতে বলেছিলেন, বাবারা, ও বাবা মুরিদেরা, তবে শুনে নাও বাবা, আল্লাহ নবীর একটা হাদিস পাক বলে গেল। আল্লাহ নবী বলেছেন, মাল্লাম ইয়ারাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদের স্নেহ না রাখে, বড়দের শ্রদ্ধা না করে, সে আমার নয়, আমার কাতারে তাকে দেখা যাবে না। বাবারা, আমি মসলা ফতোয়া যাই লিখি না কেন, আজকে আমাদের উদ্দেশ্য ইমামে আযমের মাজার জিয়ারত। উনি আমাদের থেকে বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, তাকওয়ায় বড়, পরহেজগারিতে বড়, সর্বদিক দিয়ে বড়। আজকে আমাদের মঞ্জিলে মাকসুদ হুজুরের মাজার জিয়ারত করা। তাই আজকে আমি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আমি মসলা যাই বলি না কেন, বড়কে শ্রদ্ধা করার নিমিত্তে, খেয়ালে রাসূলুল্লাহর হাদিস পাককে আমল করার জন্য আমি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইচ্ছাকৃতভাবে আমার নিয়মটাকে সাইড করে রেখে বড়কে শ্রদ্ধা করার জন্য আমি ওনার নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলার ফজরের নামাজটা পড়ালাম। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। यही होता है सुन्नत नबी। समझ में आई बात ना जी? আমাকে ভুল বোঝেন না, এই আদর্শ কোথায় গেল? তাই আমি প্রায় বলি, ইসলাম আছে মুসলমানিত্বের অভাব, ঈমান আছে নূরের অভাব, আমল আছে কালারের অভাব। আমলের কালার নাই। হ্যাঁ, হুদাল লিল মুত্তাকিন, যার নাম্বার 1 নাম হচ্ছে তাকওয়া, পরহেজগারিতার জীবন গঠন করা। সুবহানাল্লাহ, জোরে বললেন না সুবহানাল্লাহ? बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अलिफ लाम मिम जालिकल किताबुल ला रैब फीहि हुदाल लिल मुत्ताकीन। ये कुरान मुत्ताकियों के लिए, परहेजगारों के लिए हिदायत का किताब है। প্রথমে আল্লাহ নসিহত করলেন, তাকওয়া পরহেজগারিতার জীবন গঠন করো। তাকওয়া পরহেজগারিতার মধ্যে রয়েছে আমি আল্লাহ আমার কাছে সম্মান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম, আল্লাহ বলছেন নিশ্চয়ই সেই ব্যক্তি সম্মানীয়, ইনদাল্লাহ, আমি আল্লাহ আমার দরবারে, আতকাকুম, যার মধ্যে তাকওয়া বেশি, পরহেজগারিতা বেশি, সেই বান্দা বান্দি আমার কাছে সম্মানীয়। আমালাইনা ইল্লাল বালাগ। মুক্তাসার করলো আমার জন্য দোয়া, সকলের জন্য খাস দোয়া। একটু তাকবীর, নারে তাকবীর।
নারে তাকবীর। জনাব ভাই মাওলানা সাহেব হুজুর কিবলা, জনাব ভাই মাওলানা সাহেব হুজুর কিবলা, জনাব ভাই মাওলানা সাহেব হুজুর কিবলা। শ্রোতাগণ নারে তাকবীর। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা ব্রাদার ইসলাম